গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো 18ই ডিসেম্বর আর বৃহস্পতিবার। এখন বাজে 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইটুকু অনুরোধ রাখলাম। তারপরে এখানে দেখো আমার বাগানের ফুলগুলো দেখে তারপরে এখানে বাইরেটা একটু এদিক ওদিক ঘুরে এসে, আর হালকা হালকা রৌদ্র পড়েছে, যে কারণে এখানে সূর্য ওঠা থেকেই এখানে রোদটা পাওয়া যায়, সেই কারণে বেশ ভালো লাগে। তারপরে এখান থেকে ঘুরে এসে তারপরে এখানে চলে গিয়েছিলাম বাজারে, কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম ঝাঁট দেওয়া, ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট করেই বাজারে গিয়েছিলাম, আর বাজার করেও নিয়ে চলে এসেছি। এখানে সমস্ত রকম শীতের যা কিছু সবজি পাওয়া যায় সব কিছু নিয়ে চলে এসেছি। ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, তারপরে একটা টক দই নিয়েছি, কুমড়ো, এঁচোড়, সমস্ত কিছু যা কিছু পাওয়া যায়, টমেটো, মোটামুটি বেশিরভাগ সবজিগুলো মানে প্রায় 10 দিনের বাজার আমি করে নিয়েছি একসঙ্গে, কারণ সানার বাবা তো বাড়িতে নেই। আর এই শাকটা আমাদের পাশের বাড়িতে একজনের ঘরে দিয়ে গেছে, সেই কারণে এটা রাখলাম। তারপরে এখানে সমস্ত কিছু সময় মতো গুছিয়ে নেব। তার আগে এই যে আমাদের দেখো কালুবাবু এসেছে, ওকে রোজের মতো ওই যে আসলেই বিস্কুট দিতে হয়, ও রোজই আসে এই টাইমেই, তো ওকে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু সবজিপাতি গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে এবার রান্না করে নেব। আর কি বলতো, আজকে বৃহস্পতিবার, সেই কারণে নিরামিষই রান্না হবে। আর এখানে রান্না বান্নাও বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। পালং শাকের তরকারি আর সয়াবিনের ঝোল, এটাই হবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর বলতে পারো বৃহস্পতিবার মানেই একটু তোড়জোড় করে সমস্ত কাজ আজকে কিন্তু বলতে পারো টাইমেই হয়ে গেছে। আর তারপরে এখানে বিকেল টাইমটা একদম বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, ওই যে বিছানায় সমস্ত কিছু এখনো পড়ে আছে বুঝতেই পারছো। তারপরে উঠে সকালবেলা ঝাঁটফাঁট দিয়ে আর একবার ঘরটা মুছে নিচ্ছি, কারণ ধুলো এত হয় তো, সেই কারণে মুছে নিলে কিন্তু বেশ ভালো লাগে। আর ঘরটা যদি পরিষ্কার থাকে দেখবে বেশ ভালো লাগে। আমার কিন্তু ঘরের ভেতর ওই পা দিলেই যেন কি বালি কিচকিচ করে, ঠিক পছন্দ হয় না। সেই কারণে আমি যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমার মেয়ে তো ছোট, সেই কারণে কখনো কখনো খালি পায়ে বাইরে চলে আসে, কখনো বাইরের জুতো নিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, এইরকম কাজ কারবার করে। তারপরে এখানে দেখো বিকেল টাইম যেহেতু হয়ে গেছে, আর আমি এবার চুল টুলগুলো গুছিয়ে আঁচড়ে নেবো। আর কি বলতো, এতটা চুল উঠছে না, নিচে চুল পড়ে যায়, সেই কারণে এবার ওই চুল আঁচড়ানোর পরে তুলে নিই। আর এখানে দেখো আমি চুলটা আবারও চোটে করে দিয়েছি, এই কারণে আমি না বড় চুল রাখতে পারি না, আমার একটু অসুবিধা হয়, সেই কারণে। তারপরে এবার চুল টুলগুলো ভালো করে গুছিয়ে নেবো। আর কি বলতো, সারাদিনের পরে না নিজেকে একটু সময় দিলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু যদি না সময় দিই না কেমনভাবেই থাকাটা ঠিক ভালো লাগে না। আমি ওইভাবে আগে থাকতাম, এখন মনে হয় না, একটু নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকেও সময় দিতে হবে, তাহলে দেখবে বেশ ভালো লাগবে। সেই কারণে এখন বলতে পারো আমি রুটিন মাফিক সমস্ত কিছু নিজেকেও সময় দিই, নিজে একটু পরিষ্কার থাকার চেষ্টা করি সবসময় সংসারের কাজ করতে করতে নিজেকে যে পরিষ্কার রাখতে হবে সেটা একসময় ভুলেই গিয়েছিলাম। তারপরে এখানে একটু স্কিন কেয়ার করছিলাম বিকেল টাইমটা, কারণ এত ঠান্ডা পড়েছে, রাতের বেলা ওই ফেস ওয়াশ করা যায় না, সেই কারণে একটু সানস্ক্রিন তো সকালে লাগাই, আর বিকেল বেলাটা একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, টোনার লাগিয়ে নিয়েছি। তারপরে রাতের বেলার ওইগুলো করতে হবে না, সেই কারণে। তারপরে এখানে দেখো ঠাকুরকে এবার সন্ধে দিয়ে দিচ্ছি, কারণ কি বলতো, সন্ধ্যা দেওয়াটা কোনোদিন হয়তো দেখানো হয়, কি বলতো ভিডিও ক্যামেরা, ভিডিও এডিট করা, আপলোড করা সমস্ত কিছুটা নিজেকেই করতে হয়, তো সেই কারণে হয়ে আর ওঠে না। তারপরে সন্ধ্যে দেওয়ার পরে এই যে কলাটা দিয়ে গিয়েছিল আমাদের দিদি, কিন্তু খাবো বলে কোনোদিন হয়ে ওঠেনি, প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল পড়ে আছে। তারপরে ওদেরকে পড়াচ্ছিলাম, ওদেরকে পড়িয়ে টড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে এখানে দেখো কুমড়ো ছোলার ডাল দিয়ে একটা তরকারি করব আর রুটি, বেশি কিছু করব না, কারণ ওদেরকে ছাড়ার পরে না আর এনার্জি থাকে না, মানে ওদের পেছনে এত বকবক করতে হয়। যাই হোক, এটাই আমাদের দুপুরের ডিনার। তো এখানে এবার মেয়েকে খাইয়ে নেবো, আর মেয়েকে খাওয়াতে গেলে কত ঝামেলা, কত বকবক করতে হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।